রসালো ও সুমিষ্ট ফল লিচু এ যেন প্রকৃতির এক অনন্য উপহার। অন্যান্য ফলের তুলনায় এর চাহিদাও অনেক বেশি। বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর আজ ফলের রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে। এখানকার লালচে মাটি ও অনুকূল আবহাওয়া প্রতি বছরই লিচুর ফলনে যোগ করছে নতুন মাত্রা। ফলে বাড়ছে আবাদ, বাড়ছে সুনাম। এবছরও ব্যতিক্রম হয়নি। উপজেলার বিভিন্ন লিচু বাগানে গিয়ে দেখা গেছে গাছে গাছে থোকায় থোকায় ঝুলে আছে বোম্বাই, পাটনাই ও চায়না জাতের লালচে সবুজ লিচু। কিছু গাছে লাল টুকটুকে লিচু বাতাসে দোল খাচ্ছে, যেন প্রকৃতির সাজের এক রঙিন আয়োজন। বাগানের সৌন্দর্য উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ শুধু দেখছেন, কেউ বা গাছের নিচে দাঁড়িয়ে আস্বাদন করছেন তাজা লিচুর স্বাদ। আবার অনেকে কিনে নিচ্ছেন পরিবারের জন্য। তবে চলতি মৌসুমে তীব্র গরম ও অনাবৃষ্টির প্রভাব পড়েছে ফলনে। অনেক লিচু ফেটে গেছে, কিছুটা ছোটও হয়েছে আকারে। এ বিষয়ে বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, শুরুর দিকে বৃষ্টির অভাবে কিছুটা সমস্যা হয়েছিল, তবে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। কৃষকদের সেচ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চলতি বছর উপজেলায় ৪৪০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এতে প্রায় ২০ কোটি টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দিন দিন লিচু আবাদের জমি বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের লিচু চাষীদের জন্য একটি সুলক্ষণ এবং আমাদের এই অঞ্চলে কৃষির জন্য একটি ভালো দিক। আমাদের এই বর্তমান আমরা একটি তথ্য পেয়েছি আমার উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মাধ্যমে, যারা জমি আমাদের ফিল্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে প্রায় ৬৩০ হেক্টর জমিতে আমাদের লিচু বাগান রয়েছে। তার মধ্যে ফলনযোগ্য জমি হচ্ছে ৪৪০ হেক্টর এবং প্রায় ১৯০ হেক্টর জমিতে যে নতুন লিচু বাগান হয়েছে অথবা বাড়ন্ত গাছ রয়েছে। এবং আমরা প্রত্যাশা করছি প্রতি হেক্টর থেকে আমরা প্রায় ৪ মেট্রিক টন আমরা লিচুর উৎপাদন আমরা পাবো। এবং যার বাজার মূল্য আমরা নির্ধারণ করেছি এই অর্থ বছরের জন্য বা এই সিজনের জন্য প্রায় ২০ কোটি টাকা লিচু বাজার মূল্য বর্তমানে রয়েছে বলে প্রত্যাশা করি। তো আবহাওয়ার একটা বিষয় থাকে লিচু চাষাবাদের সাথে সম্পৃক্ত। তা প্রত্যাশা করি আমাদের বাকি সময়টা ভালো যাবে। যদিও আমরা কিছু প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠেছি। প্রত্যাশা করছি যে এইবার বাজার মূল্যটা আমরা ভালোই পাবো এবং আমাদের কৃষক উপকৃত হবে। এবং এটি ব্রাহ্মণবাড়িয়ার আ লিচুকে দেশের বাজারে একটি শক্তিশালী অবস্থানে উন্নীত করতে ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করছি। আচ্ছা, লেচু নিয়ে যাই। আর লেচু এখনো পুরোপুরি ভাবে আসে নাই। অনেক মানুষ আইসা নাম্বারও নিয়ে যায়, পরে মানে লেচু নিবে। এবছর লিচু গতবারের তুলনায় কেমন হয়েছে? যে ইনশাল্লাহ গতবার থেকে এবার অনেক ভালো হয়েছে। জেলার বিজয়নগর উপজেলার এখানে লিচুর যে পরিমাণ নাম বা কদর রয়েছে সারা বাংলাদেশে, তা এখন বর্তমানে ফুটিয়ে উঠছে। আর এখানে যে লিচুর গুণগত মান পুরা বাংলাদেশে তার কদর রয়েছে। এখানে আসে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আসে, আপনার কিশোরগঞ্জ পাশের জেলা কিশোরগঞ্জ জেলা থেকে আসে, কুমিল্লা জেলা থেকে আসে, হবিগঞ্জ জেলা থেকে আসে লোকজন এসে এখানে লিচু নিয়ে যায়। এবং এখানে অনেক জাতের লিচু আছে, যেরকম চাইনা 3, পাটনায় লিচু আছে এবং বোম্বাই লিচু আছে, যা এখন বাজারে বিক্রি হইতেছে বর্তমানে ৩৫০ টাকা ৩০০ টাকা করে যা বিক্রি হইতেছে, খুবই ভালো আছে। আর বর্তমানে যে গত কয়েকদিন আগে যে বৃষ্টির খরা যে পড়ছে, বৃষ্টি হয় নাই, যার জন্য লিচুর সাইজ গুলো একটু ছোট। আর বিশেষ করে এখানে যে লোকজন বাগান থেকে লিচু নিয়ে যায়, এখন কেমন চাহিদা রয়েছে এগুলো? চাহিদা খুবই ভালো রয়েছে, যা এখন দূর থেকেও মানুষ এসে নিতেছে, যার জন্য চাহিদা সম্পূর্ণ দেখা যেতেছে কিরকম চাহিদা আছে। এবছর কেমন লাভবান হওয়ার আশা হচ্ছে? এই বছর মোটামুটি একটু আছে, স্বাভাবিকভাবে আছে লাভ, কারণ বৃষ্টির জন্য খুবই অবস্থা খারাপ হয়েছে, যার জন্য আমরা সেই সম্পূর্ণ লাভটা উঠিয়ে পারতেছি না। এখানে কেন আসছো? আইসা কেমন লাগতেছে এই আর কি? জি, অনেক ভালো লাগতেছে। আমি অনেক দূরে থেকে আসছি যে লিচু বাগ দেখার জন্য। আর এখানে ফ্যামিলির জন্য কিছু লিচু নেওয়ার জন্য আসছি, খাওয়ার জন্য। আর এখানে আইসা খাইলাম, লিচুটি অনেক টেস্ট লাগলো, অনেক ভালো লাগলো। আপনারা আসবেন লিচু গাছের এখানে, আইনা খাইবেন, অনেক মজা। এই বাগানে আইসা আপনার কেমন লাগতেছে? বাগান থেকে লিচু খাইলেন, এখানে লিচু কেমন? লিচুগুলো অনেক সুস্বাদু। আমি আইসা 2-3টা লিচু খাইলাম, অনেক টেস্টি লাগছে। আপনারা আইসা খেতে পারেন, অনেক সুস্বাদু লিচুগুলা। এখানকার বাগান থেকে লিচু নিবেন কিনা বা দরদাম করছেন কিনা? হ্যাঁ, দরদাম করলাম, দাম মোটামুটি ভালোই আছে।
আর আমার ফ্যামিলির জন্য কিছু লিচু নিয়ে যাবো, বাড়ির জন্য, আর আত্মীয় স্বজনের জন্য কিছু নিয়ে যাবো। গাছ বেশি, 9,000 মাল বেশি, এতে গাছ নবীনা করতে আছে 3100 টাকা। 3100 টাকা হাজার নাকি? হাজার হাজার। এই বছর আপনার লাভবান হওয়ার সম্ভাবনা কত টাকায়? লাভবান লাভবান তো আমরা আরো তো রয়েছে, আমাদের হিসাবটা শেষ হচ্ছে না, শেষ করে দিতাম না, বলতো না, অনুমানিক আর কি। আচ্ছা, আপনার এই লিচু বাগ কত বছর ধরে করেন? লিচু বাগ তো আমরা 8-10 বছর ধরে করতেছি। গত বছরের তুলনায় এই বছর ফলন কেমন আসছে? ফলন ভালো হয়েছে, ভালো আসছে না? ভালো কোনো অসুবিধা এই বছর পড়ছেন? অসুবিধা ওই শহরানে আপনার এই বৃষ্টি ছিল, কিছু নষ্ট হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, পড়ে না? হয়তো কাছে প্রচণ্ড গরমের মাঝে এক পশলা লিচুর রস যেন এনে দেয় প্রশান্তির ছোঁয়া। বিজয়নগরের লিচু তাই শুধু স্বাদের নয়, আবেগ আর ভালোবাসারও প্রতীক হয়ে উঠেছে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।